শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে নাগরিক কমিটির কার্যালয়ে এ তথ্য জানান সংগঠনটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ক্ষমতার আধিপত্যের লাগাম টানা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে নতুন দলের মূল কাজ। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরও একটি পালকযুক্ত হতে যাচ্ছে শুক্রবার বিকেল ৩টায়। গণতন্ত্রের আতুরঘর জাতীয় সংসদ ভবনের সামনে থেকেই শুরু হবে এ দলের শুভ সূচনা। তবে তার আগে দলটির নাম প্রকাশ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি বিকাল ৩টায়। দলটির অংশীজন ছাত্র জনতা সবাই, তাই 15 দিন ধরে দেশজুড়ে একটি জরিপ পরিচালনা করে জাতীয় নাগরিক কমিটি। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক এ জরিপে অংশ নেন 2 লাখেরও বেশি মানুষ। সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য নিরসনের কথাই বলেছেন অধিকাংশ মানুষ। সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন। রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনবান্ধব নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। আর সার্জিস আলম বলেন, এ দলে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থই প্রাধান্য পাবে। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক আরিফ সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।